ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে মাসিক বৃত্তি দিতেন। অপশান ক বিধুশেখর শাস্ত্রী, অপশান খ মনীন্দ্রচন্দ্র নন্দী, অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ হীরেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তরটা হবে অপশান খ মনীন্দ্রচন্দ্র নন্দী। তারপর 1.2 সুভাষচন্দ্র বসু দিলীপ রায়কে চিঠি লিখেছেন। অপশান ক 2-5-25, অপশান খ 5-5-25, অপশান গ 8-5-25, অপশান ঘ 25-5-25 তারিখে। সঠিক উত্তরটা হবে অপশান ক 2-5-25 তারিখে। তারপর 1.3 নাগরাজনের কাকা তাকে টিকিটের অ্যালবামটি পাঠিয়েছিলেন। অপশান ক অস্ট্রেলিয়া, অপশান খ সিঙ্গাপুর, অপশান গ কুয়ালালামপুর, অপশান ঘ রিয়াদ থেকে। সঠিক উত্তরটা হবে অপশান খ সিঙ্গাপুর থেকে। তারপর 1.4 মাসি পিসিদের বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার। অপশান ক সামান্য, অপশান খ এক মুঠো, অপশান গ দুমুঠো, অপশান ঘ অতি অল্প। সঠিক উত্তরটা হবে অপশান খ এক মুঠো। তারপর 1.5 লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার। অপশান ক বুদ্ধিকে, অপশান খ হৃদয়কে, অপশান গ চেতনাকে, অপশান ঘ দৃষ্টিকে। সঠিক উত্তরটা হবে অপশান খ হৃদয়কে। তারপর 1.6 আগামীকালের, অপশান ক আশ্বাস, অপশান খ ভাত, অপশান গ রুটি, অপশান ঘ কাপড় দিয়ে কি আর বাঁচা যায়। সঠিক উত্তরটা হবে অপশান গ রুটি দিয়ে কি আর বাঁচা যায়। তারপর 1.7 সমাস শব্দটির অর্থ হলো। অপশান ক সমাপ্ত, অপশান খ সম্বন্ধ, অপশান গ সুন্দর, অপশান ঘ সংক্ষেপ। সঠিক উত্তরটা হবে অপশান ঘ সংক্ষেপ। তারপর 1.8 যে কাজ এখন সংগঠিত হচ্ছে তার ক্রিয়াকে বলা হয়। অপশান ক সাধারণ অতীত, অপশান খ পুরাঘটিত অতীত, অপশান গ পুরাঘটিত বর্তমান, অপশান ঘ ঘটমান বর্তমান। সঠিক উত্তরটা হবে অপশান ঘ ঘটমান বর্তমান। তারপর 1.9 পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে। অপশান ক দ্বিগু সমাসে, অপশান খ দ্বন্দ্ব সমাসে, অপশান গ কর্মধারয় সমাসে, অপশান ঘ তৎপুরুষ সমাসে। সঠিক উত্তরটা হবে অপশান খ দ্বন্দ্ব সমাসে। তারপর 1.10 কোন বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল। অপশান ক কোথায় গিয়েছিলেন, অপশান খ আপনি বসুন, অপশান গ এখন অন্ধকার হইয়া আসছে, অপশান ঘ কোথা হইতে আসিতেছ। সঠিক উত্তর মানে যেটা ব্যাকরণগতভাবে ভুল সেটা হচ্ছে অপশান গ এখন অন্ধকার হইয়া আসছে। তারপর 1.11 পুরাঘটিত ভবিষ্যৎকালের আর এক নাম। অপশান ক ঘটমান ভবিষ্যৎ, অপশান খ ভবিষ্যৎ অনুজ্ঞা, অপশান গ সম্ভাব্য অতীত। এটা অন্য একটা কি দেওয়া ছিল অপশানে, এই অপশানটা ঠিক করে নেবে, ঠিক আছে তোমরা। অপশান গ সাধারণ অতীত। সঠিক উত্তরটা হবে অপশান গ সম্ভাব্য অতীত। তারপর দিয়ে বলেছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 বলেছে আদাব গল্পে কোন নদীর কথা আছে। উত্তরটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। প্রশ্নটা বলেছে সুভার প্রকৃত নাম কি। দেখো উত্তরটা হবে সুভাষিনী। পরবর্তীতে 2-3 বলছে ঘোষদা একটা বড় খবর আছে, বড় খবরটা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.4 ঘুরে দাঁড়াও কবিতায় গাছগুলো কোথায় স্নান করে আসবে। উত্তরটা হবে হচ্ছে নদীর জলে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.5 শিকল পড়ার গান কবিতার মূল কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরটা হবে হচ্ছে বিষের বাঁশি। পরবর্তীতে 2.6 বলেছে মাসি পিসি কবিতায় কারা সাত ঝামেলা জোটায়। উত্তরটা হবে রেল বাজারের হোম গার্ডরা। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.7 ঐতিহাসিক বর্তমান কাল কাকে বলে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 2.8 ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও। এটা দেখে নাও। পরবর্তীতে বলেছে 2.9 ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। দশানন আর দেশান্তর। দশাননটা দেখে নাও ব্যাস বাক্য সহ সমাস, এটা হচ্ছে সংখ্যা বহুব্রীহি সমাসের উদাহরণ। পরবর্তীটা দেখে নাও দেশান্তর হচ্ছে নিত্য সমাসের উদাহরণ, ব্যাস বাক্য সহ দেওয়া আছে, সমাসটা দেখে নাও। 2.10 বলেছে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দটির অর্থ কী। উত্তরটা হবে হচ্ছে যুক্ত। পরবর্তীতে 2.11 বলেছে চলিত ভাষায় রূপান্তর করো। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাইয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা।
প্রথমে তারা একটুখানি এদিক ওদিক চেয়ে দেখলো কেউ তাদের লক্ষ্য করছে কিনা, এইটা হবে অ্যান্সার। পরবর্তীতে 2-12 বলেছে অপু ইন্দুলেখার সঙ্গে কার মিল খুঁজে পেয়েছিল। তো এখানে বলেছে ইন্দুলেখা তার সকল করুণা স্নেহ মাধুরী লইয়া কোন সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহার দিদি হইয়া যেন ফিরিয়া আসিয়াছে, কাল তাই ইন্দুলেখার কথার ভঙ্গিতে প্রতি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া বাহির হইতেছিল। তাহলে হচ্ছে অপু তার দিদি দুর্গার মিল খুঁজে পেয়েছিল। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-13 দুর্গা মারা যাওয়ার আগে অপুর কাছে কোন ইচ্ছা প্রকাশ করেছিল। উত্তরটা হচ্ছে রেলগাড়ি দেখানোর ইচ্ছা প্রকাশ করেছিল। পরবর্তীতে 3 বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3.1 বলেছে শুভা গল্পে শুভার কোন কোন বন্ধু আছে। তো ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-2 বলেছে সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3.3 এ কাজ মহাযোগীর জীবন, কোন কাজকে মহাযোগীর জীবন বলা হয়েছে। দেখো উত্তর এই যে এখান থেকে লেখা স্টার্ট করবে। 1312 সালে রচনার সূচনা, 1352 সালে মুদ্রণ কার্য সমাপ্ত। জীবনের 40টি বছর এক ধ্যান এক জ্ঞান এক কাজ নিয়ে কাটিয়েছেন, এই কাজটা হচ্ছে মহাযোগীর জীবন। পরবর্তীতে 4 বলেছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4.1 তুমি যদি বদলে দিতে না পারো, বদলে দিতে না পারলে কি পরিণতি হতে পারে বলে কবি মনে করেন। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। প্রশ্নটা বলেছে 4.2 কবি ল্যাংস্টন হিউজের লেখা 2টি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর এটা লিখতে পারো দ্য ওয়েভি ব্লুজ, তারপর এটা লিখতে পারো মেলবোর্ন, তারপরে জেরিকো, জিম ক্রো, এই 3টের মধ্যে যে কোনো 2টো লিখলেই হবে। পরবর্তীতে 4.3 বলেছে তার কড়ি গাছে কড়ি হলো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5 কম বেশি 150 শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5.1 রঞ্জন সরকার কিভাবে বুঝিয়েছিল তার পুরনো ক্লাব তাকে আর চায় না। উত্তর এইখান থেকে উত্তরটা লেখা শুরু করবে, পুরোটা লিখবে, এদিকে হচ্ছে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5.2 হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কার জনপ্রিয়তা কমে গেছে, এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5.3 ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর, কার লেখা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, সুতা মজুরের চমকে ওঠার কারণ কি। সমরেশ বসুর লেখা আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। বিভাগের উত্তরটা দেখে নাও, লিখে দেওয়া আছে, সুন্দর করে দেখে নাও। পোর্শনটা থেকে আবার স্টার্ট হচ্ছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 6.1 স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 6.2 শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, মাসি পিসি কবিতায় মাসি পিসিদের অপরিবর্তনীয় জীবনের ছবি কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 6.3 লোকটা জানলই না কবিতার লোকটি সম্পর্কে কবির ভাবনা নিজের ভাষায় লেখো। উত্তর এর জন্য ওই কবিতার বিষয় সংক্ষেপ অংশটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 7 কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 সতু অপুকে কোন শর্তে বই দিতে রাজি হয়েছিল, অপুর মা তাকে কি বলে বকেছিল। সতু অপুকে কোন শর্তে বই দিতে রাজি হয়েছিল, শর্তটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। বিভাগের উত্তরটা দেখো যে অপুর মা তাকে কি বলে বকেছিল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 7.2 অজয়কে তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব হয়েছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তীতে 8-এ বলেছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 8.1 মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মা বলতে কাকে বোঝানো হয়েছে? দুর্গাকে বোঝানো হয়েছে। সে কিভাবে ফাঁকি দিয়ে চলে গেছে, এই উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় ভাগের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8-এর 2 বলেছে এই তাহাদের প্রথম বনভোজন। তাহাদের বলতে কাদের কথা বলা হয়েছে? অপু দুর্গার কথা বলা হয়েছে। খেলাঘরে বনভোজনে কি কি রান্না হতো? উত্তরটা হচ্ছে ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। পরবর্তী প্রশ্নটা বলেছে মেটে আলুর ফল দুর্গা কোথা থেকে এনেছিল? উত্তরটা হচ্ছে পুঁটিদের তালতলার ঝোপের কাছে। কালীনাথ চক্রবর্তীর মেয়ের নাম কি? উত্তরটা হচ্ছে বিনি। এবার 9 বলেছে পত্র রচনা করো। বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচলিত সংবাদপত্রে একটি চিঠি লেখো। দেখে নাও, এই চিঠিটা লিখতে হবে। এখান থেকে চিঠিটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10-এ বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10.1 বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। দেখে নাও, এখান থেকে রচনাটা এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 10.2 প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 10.3 তোমার দেখা একটি গ্রামীণ মেলা। এটা আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, একটু দেখে নাও। এইটা এখনো রচনাটা পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।